আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, পবিত্র রমজানুল মুবারকের এই সময়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, পবিত্র রমজান উপলক্ষে সুন্দর আয়োজন মাহে রমাদান এই অনুষ্ঠানের আমরা এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصابرين والصادقين والقانتين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز
حكيم لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণের পরে দর্শক আমরা এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা শুনে আসি। সূরা আলে ইমরান আয়াত 17-18। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে থাকে। অবশ্যই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে যে মুহূর্তে দুশমন তোমাদের উপর চড়াও হবে ঠিক তখনই তোমাদের রব 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। একথা আল্লাহ তোমাদের এজন্য জানিয়ে দিলেন যে তোমরা এতে খুশি হবে এবং তোমাদের মন আশ্বস্ত হবে। বিজয় ও সাহায্য সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি প্রবল, পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে আসলাম। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথি দ্বয়ের সঙ্গে। ঠিক আমার পাশেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন ফদিলাতুল শেখ মোহতারাম মুফতি মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন বিজ্ঞ অতিথি ফদিলাতুল শেখ মোহতারাম শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সম্মানিত খতিব বাইতুল আবরার জামে মসজিদ গুলশান, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন বিশিষ্ট আলেমদ্বীন মোহতারাম মুফতি মাওলানা হাফিজুর রহমান। সূরা আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত তেলাওয়াত হয়েছে, 17 এবং 18 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন ব্যক্তিকে, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে ক্ষমা কামনা করে, এমন ব্যক্তি কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতে তুলে ধরেছেন। তার পূর্বে আমরা 17 নম্বর আয়াতের পূর্বেই 16 নম্বর আয়াতটা যদি একটু তেলাওয়াত করি তাহলে আমাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 16তম আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা কিনা বলে রব্বানা ইন্নানা আমান্না, যে আমাদের রব, যে আমাদের মালিক, একমাত্র আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি। জি, ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, এবং কিয়ামতের দিন কঠিন জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। তো এই দোয়াটা কারা করবে, এর পরিচয়টা আল্লাহ সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে দিয়েছেন। তারা কারা? এই আয়াতে 5 জন ব্যক্তির, 5 শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। তারা 1 নম্বর হচ্ছে ধৈর্যশীল হবে। ধৈর্যের পরিচয় দিবে, কারণ ধৈর্য এটা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য একটা মহৎ গুণ। ধৈর্যের পরিচয় দিতে পারলে এটার পুরস্কার, মহাপুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সর্বোপরি আল্লাহ তাআলা বলেছেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পৃথিবীতে যারা দুঃখে, কষ্টে, অভাব, অনটনে, কুল প্রতিকূল প্রত্যেক অবস্থায় ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে থাকলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে বলা হলো আস-সাদিকিন, সত্যবাদী। সত্যবাদীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নবী ঘোষণা করেন হাদিসের ভিতরে, আস-সিদক ইয়াহদি ইলান নূর, আন-নূর ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সত্যবাদিতা এটা একটা আলো, আর এই আলোটা মানুষকে আঙ্গুল ধরে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 নম্বর যেই গুণ মানুষের আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই আয়াতের ভিতরে, আল-কানিতিন, বিনয়ী হবে।
বিনয়ী হচ্ছে, আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়াইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা হচ্ছে তারা, প্রকৃত বান্দা তারাই হবে যারা এই জমিনের উপরে বিনয়ী হিসাবে হাঁটাচলা করবে, পদচারণা করবে। সুতরাং বিনয়ীকে আল্লাহর প্রকৃত বান্দা হিসাবে ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। ৫ম নম্বর বলা হয়েছে অল মুনফিকিন, যারা অভাব অনটনে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় অকাতরে দান করে। সর্বশেষ এই আয়াতের ভিতরের যে কথাটি বলা হয়েছে, সেহরির কথাটা এখানে উল্লেখ করা হয়েছে অত্যন্ত যৌক্তিকভাবে। জি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন অল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রজনীতে তামাম পৃথিবীর কুল কায়নাত মাখলুকাত ঘুমিয়ে গেল, কিন্তু শেষ রজনীতে এক শ্রেণীর মানুষ তারা উঠে অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলো। আল্লাহ তাদের ক্ষমার দৃষ্টান্ত দিয়েছেন, ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আসহার শব্দটি সেহরুন, আসহার শব্দ থেকে সেহরুন শব্দটি এসেছে, জি। যে যেহেতু রমজান মাস, রমজান মাসের সাথে শেখ একটু অত্যন্ত বলতেন, জি। আসলে সেহরুন আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর, আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি, জি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা শব্দটা। কারণ সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। সর্বশেষ যে কথাটি এখানে বলা হয়েছে যে আসহার, শেষ রজনীর কথা। নিঃসন্দেহে। আর এই শেষ রজনীর এই আসহার থেকে, সাহারুনের বহু বচন হচ্ছে আসহার, জি। শেষ রজনীর সাথে পবিত্র রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে নিহিত রয়েছে। এ পর্যায়ে আমরা সাহরি খাওয়ার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনব শ্রদ্ধেয় অতিথি শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক, যেটাকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার প্রত্যেকটি সওয়াবকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটি ফরজকে 70টি ফরজের সমান মর্যাদা দেন, সুবহানাল্লাহ। একটি নফলকে অন্য অন্য মাসের ফরজের সমান মর্যাদা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে, আল্লাহর হাবিব বলেছেন ইজা জা রমাদান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, এই মাসে তিনি জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আর অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ও সুফিদাতি শায়াতিন, আর শয়তানকে এই মাসে শৃঙ্খলিত করা হয়। এই জন্য এই মাস হলো মানুষের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, উন্নতি অগ্রগতি সাধিত করার জন্য আল্লাহ তাআলার প্রিয় মুকাররব মাহবুব হওয়ার একটি প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের অনেকগুলি অংশ আছে, সাহারি হলো তার মধ্যে অন্যতম একটি। এই সাহারি খাওয়া সুন্নত। আল্লাহর হাবিব বলেছেন তোমরা সাহারি খাও, এর মধ্যে বরকত রয়েছে। এই সাহারি তো শবে সাদেকের পূর্বেই খেতে হয়, রাত্রে উঠতে হয়। এই মাসে যদি 30 দিন সাহারি খেতে ওঠে তাহলে তার একটি অভ্যাস হয়ে যাবে শেষ রাত্রে ওঠার। জি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শেষ রাত্রের সময়টাকে অধিক গুরুত্ব দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, ইউনাজ্জালুল্লাহু তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়ামদি কুল্লা সুলুসাল লাইলিল আউয়াল। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে তিনি প্রথম আকাশে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, মানজাল্লাযী ইয়াগফিরুনি ফাগফির লাহু, মানজাল্লাযী ইয়াসআলুনি ফাউতিতুহু, যে তুমি কে আসো যে গুনাহ করেছো আমি ক্ষমা করে দেব, কার কি চাওয়ার আছে সেটা আমার কাছে চাও, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জন্যে শেষ রাত্রে মানুষ যে তাহাজ্জুদ পড়ে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যদি সে সেহরি খাইতে ওঠে প্রতিদিন তাহলে তার তাহাজ্জুদের অভ্যাস হবে। আর তাহাজ্জুদই হলো আল্লাহ তাআলার মুকাররব এবং প্রিয় হওয়ার একটি সালাত অধ্যায়। তাই এই জন্যে সেহরি যেমন খাওয়া সুন্নত, তার সঙ্গে সঙ্গে এই অভ্যাসে পরিণত করা। আমরা রাতের শেষ ভাগে উঠব। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাইলি সাজিদাও ওয়া কায়িমা ওয়া ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, যে দুইজন কখনো এক হতে পারে না। যে একজন রাত্রে ওঠে
আল্লাহর রহমতের প্রত্যাশী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর যে চায় না, দুইজন কখনো সমান হতে পারে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা। বরং আল্লাহ তাআলার প্রিয় মুকাররব মাহবুব বান্দা যারা হবে, তারা শেষ রাত্রে তার পিঠকে বিছানা থেকে আলাদা করে দিবে আল্লাহর গোলামির জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অভ্যাসের জন্য বলেছেন যে মানুষ যদি 4টি আমল করে তাহলে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। ছোট বড়, ঘরে বাহিরে, পরিচিত অপরিচিত, সালাম দাও, সালামের সমাজ কায়েম করো। তো এরপরে আল্লাহর হাবিব বলেছেন, ওয়াফসুস সালাম ওয়াত ইমুত তাম, অসহায় দুস্থ মানুষকে তোমরা খাবার খাওয়াবে। আর তৃতীয় আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করবে, আত্মীয়তার বন্ধন কখনো ছিন্ন করবে না। প্রতিদিন এই রেহেম আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সম্পর্ক যাতে কেউ ছিন্ন না করে, আর যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করো। শেষ কথাটি আল্লাহ রাসূল বলছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তোমরা গভীর রাত্রে নামাজ পড়ো মানুষ যখন ঘুমে কাতর থাকে। যদি তোমরা এই 4টি আমল করতে পারো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্ভয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমরা রমাদান মাসে সেহরির এই অভ্যাসকে আমরা করব সুন্নত হিসাবে, এবং প্রতি সোমবার বৃহস্পতিবার আমরা নফল রোজা রাখবো রমজানের পরে, এবং আইয়ামে বীজের রোজা প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখা সুন্নত। এভাবে আমরা অভ্যাস করব। তার সঙ্গে যদি আমরা তাহাজ্জুদ পড়ি, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার মুকাররব মাহবুব হব। শেখ, একটি মাসালা জানতে চাই, বিশেষ করে রমাদান মাস চলছে, আমরা যদি কেউ রাত্রেবেলায় সাহরি খেতে পারলাম না, অর্থাৎ ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে, আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত, এই জন্যে তার রোজার কোনো সমস্যা হবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাওয়ার নির্দেশ দিয়েছেন, সাহারি যদি খায় তাহলে সারাদিন রোজাতে সে বেশি ক্লান্ত অবসন্ন হবে না, তার শরীরটা ভালো থাকবে, এই জন্য গুরুত্ব দিয়েছেন। তো সাহারি যদি কেউ নাও খায় তাহলে তার রোজা হয়ে যাবে। শেখ, আমরা সাহারি সম্পর্কে আরেকটি বিষয় জানতে চাই, সাহারি এটার কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে কিনা? অর্থাৎ আমরা অনেকে এমন করি, দেখা যাচ্ছে সারা রাত জেগে আমরা ওইদিকে যখন রাত্রি 12টা পার হয়ে যায়, 1টা বা 1:30 কিংবা হলো এরকম সময়ে আমরা সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে গিয়ে পরে আবার আজানের সময় উঠে নামাজ পড়ি। এক্ষেত্রে এই পদ্ধতিটা আসলে আমাদের জন্য ঠিক হবে কিনা? সাহারি খাওয়ার সুন্নত হলো যে শেষ ভাগে খাওয়া। উঠে প্রথম আপনি তাহাজ্জুদ পড়বেন, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, জিকির আসকার ওজিফা পড়বেন, এরপরে সাহারি খেয়ে ফজর পড়ে এরপরে আপনি আপনার কাজকর্ম করেন, আর যদি ঘুমাতে চান সেটা ঘুমাবেন। দর্শক মণ্ডলী, রমাদান মাস, এই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস, এই মাসটি গুনাহ মাফের মাস। আমরা গুনাহ মাফের মাসে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্ত, এটা তো একেবারে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার খুবই মোক্ষম সুন্দর একটি সময়। এই সময়টা আসলে আমরা কেউ এটাকে হাতছাড়া না করি। আমরা যারা এখনও ইফতার নিয়ে বসে আছি, অপেক্ষা করছি, অন্য কাজে না থেকে আমরা ইফতার সামনে নিয়ে রবের কাছে আসুন দোয়া করি। কায়মনোবাক্যে নিজের গুনার জন্য, নিজের পেরেশানি, সব কিছুর জন্য রবের কাছে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়ে দেবেন। চলুন আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করছি। দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. রব্বুল আলামিন, মাহে রমাদানুল মুবারক ইফতারের পূর্ব মুহূর্তে সারাদিন রোজার শেষে তোমার শাহী দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে আমাদের হাতগুলি কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আমিন। আমাদের হায়াতি জিন্দেগীর মধ্যে বরকত দিয়ে দাও। আমিন। জিন্দেগীর সমস্ত নেক আমলগুলি কবুল করে নাও। আমিন। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমিন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো। আমিন। সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো। আমিন। গোটা বিশ্ব মুসলিম উম্মার উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমিন। আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যারা মরে গেছে, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমিন। রমজানের পূর্ণ ফজিলত এবং বরকত আমাদেরকে দান করো। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। Allah